থেকে প্রথম আমরা পুনরায় ফিরে আসছি প্রশ্ন করার ক্ষেত্রে কোরআনে কারিমের গ্রামার থেকে প্রশ্ন করছি, জাবার জের পেশকে কি বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের এবং পেশকে কেমন ভাবে পড়তে হয়? জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতের একটা উদাহরণ দিয়ে বলো। সাবাকা আকাজা। জাযাকাল্লাহু খাইর। সাকিন অক্ষরকে কিভাবে পড়তে হয়? সাকিন অক্ষরকে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হরফে মাদ্দা কয়টি? হুরুফের মধ্যে তিনটি। হরফে লিন কয়টি? দুইটি। তানবিন কাকে বলে? দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন নিয়ামত পেলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এরপরে বাচ্চাদেরকে হাদিস শিক্ষা দেওয়া হয়। হাদিস নাম্বার 2। হাদিস নাম্বার 2, ইবাদত সম্পর্কিত মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থ নামাজ বেহেশতের চাবি। হাদিস নাম্বার 4। হাদিস নাম্বার 4, সামাজিকতা সম্পর্কিত আসসালামু ক্বাবলাল কালাম, অর্থ কথা বলার পূর্বে সালাম করো। তৃতীয় বিষয়ে বাচ্চাদের আকাইদ এবং নামাজ ও নামাজের কালিমা শিক্ষা দেওয়া হয়। কালিমায়ে শাহাদাত। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সানা। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আমাদের বাচ্চাদের আসমায়ে হুসনা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টি গুণাবলী নামসমূহ আছে, যে নামগুলো মুখস্থ করার ফজিলত হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আসমায়ে হুসনা মুখস্থ করলো কেবল মুখস্থ করার ভিত্তিতে তাকে জান্নাত দেওয়া হবে। এই ফজিলত আছে। এই উদ্দেশ্যেই আমরা বাচ্চাদের 5 বছরের মধ্যে টোটাল 99টা আল্লাহ তাআলার নাম শিখিয়ে দিই। চলো আল জব্বার থেকে শুরু করব। الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب। জাযাকাল্লাহু খাইর। এরপরে মাসলা মাসাইল বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। গোসলের ফরজ সমূহ। গোসল